M1NX এর লাইফের সেরা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, যেই ম্যাচ যদি হেরে যায় তাহলে তাকে BD71 এর গ্রুপ থেকে আলাদা করে দেওয়া হবে এবং তার নামের শেষে সে যে একজন টিকটকার এবং খেলা পারে না সেই ট্যাগ লাগিয়ে দেওয়া হবে। সুতরাং এই ম্যাচটা হচ্ছে M1NX এর লাইফের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। সো 1v4 এর এই ম্যাচটা কি M1NX জিততে পারবে নাকি সে আসলেই গিল্ড থেকে বিদায় হয়ে যাবে? সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই, লেটস গো। ওকে গাইস, তো M1NX আমাদের সাথে একটা র্যাঙ্ক ম্যাচ খেলে এবং যেখানে ম্যাচে সেসব বাজে রেজাল্ট করে, যার কারণে পোলাপান নাকি ওরে প্রচুর কথা শোনাইতেছে এবং তার জন্য ও আজকে আমার এসে বলে, ভাই আমি একটা 1 vs 4 করতে চাই, আর যদি আমি হেরে যাই ভাই তাহলে তুমি আমার ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দিও। মানে এটা কিন্তু বিশাল বড় একটা কথা। সো গাইজ আমি এখানে 4টা প্লেয়ারে ডাকছি অ্যান্ড 4টা প্লেয়ার এখানে এসছে যারা প্রত্যেকেই 80 লেভেলের প্লেয়ার গাইজ। মুন্না, সোহান, দেন যদি দেখি এখানে কাকা আর তার নিচে লাস্ট ওমি, 4 জনাই 80 লেভেলের প্লেয়ার। তো গাইজ M1NX কিন্তু 72 লেভেলের প্লেয়ার, আর অপোজিটে আছে গাইজ 83 লেভেল, 80 লেভেল, 80 লেভেল, আবার এটাও 80 লেভেলের উপরে গাইজ। সো বুঝতেই পারতেছো একটা 72 লেভেলের প্লেয়ার কি পারবে 4টা 80 লেভেলের প্লেয়ারকে হারাইতে? ওয়েল M1NX কিন্তু গাইজ আমার এসে বলছে যে ভাই আমি যদি হাইরে যাই তুমি আমার আনফ্রেন্ড করে দিও। তাহলে গাইজ ওর নিজের খেলার উপরে কি পরিমাণ কনফিডেন্স আছে দেখো। অ্যান্ড আসলেও গাইজ ও যদি ফোন প্লেয়ার হয়ে এত সুন্দর খেলা দেখাইতে পারে, ও টিকটকার কি আমার দেখার বিষয় না গাইজ। যে ভালো প্লেয়ার আমি তারে ভালোবাসি, সম্মান করি, তারে নিজের কাছে রাখি। সো দেখা যাক আজকে এটার পরীক্ষা হয়, আজকে থেকে ও আমার সাথে থাকবে, আমার আশেপাশে থাকবে, আর নাইলে পারে গাইজ ওরে আমরা ভুলে যাবো একটা টিকটকার ভেবে, আর জাস্ট ভুলে যাবো। ওকে, সো চলো গাইজ M1NX অলরেডি 2টা মাইরে দিয়েছে কিন্তু আর 2টা বেঁচে আছে। দেখা যাক একটা মোবাইল প্লেয়ার 4টা 80 লেভেলে